এই পৃথিবীতে এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে কোন শাসক? আপনি বলবেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান তো আমাদের ইতিহাসের যুগের না, অনেক পিছিয়ে যেতে হয় চেঙ্গিস খানের ইতিহাস খুঁজতে। খুব কাছের ইতিহাস খোঁজেন, আপনি স্টালিনকে পাবেন সবচাইতে বেশি মানুষ হত্যাকারী লোক। বলা হয় প্রায় 1.5 থেকে 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। কমেরটাই যদি ধরেন তাহলে 1.5 কোটি। তারপর আফ্রিকা নেতা ইদি আমিন, বলা হয়ে থাকে তিনি 40 লক্ষ মানুষকে হত্যা করেছেন তার শাসনামলে। হিটলার তার যুগে অন্যতম বেশি একজন মানুষ হত্যাকারী মানুষ। তারপরে ইতালির শাসক আন্দ্রে ফেসি, সে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে বলে ধারণা করা হয়। এরা কেউ কিন্তু মুসলমান না, ঠিক আছে? তো বাংলাদেশের একজন নাম কও আসতে মুসলমান, আমি তাকে মুসলমান হিসেবে দাবি করি না। একে যদি মুসলমান বলেন আপনি, তাহলে আপনি ইয়াজিদকেও মুসলমান বলতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ হত্যাকারী সন্ত্রাসী দল। এটাকে আপনি রাজনৈতিক দল বলবেন? আপনাদের কাছে হয়তো রাজনৈতিক দল, বিচার বিশ্লেষণ করলে দেখবেন এটা আসলে কোনো রাজনৈতিক দল না। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মানুষ হত্যা হতে পারে না। পৃথিবীতে কে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে? অনেক লোক আছে। হিটলারের কথা বললাম, হ্যাঁ, ইতালির স্বৈরশাসকের কথা বললাম, হিটলারের কথা বললাম, স্টালিনের কথা বললাম, ইদি আমিনের কথা বললাম, চেঙ্গিস খানের কথা বললাম। সেটা হলো পৃথিবীব্যাপী যদি আপনি কম্পেয়ার করেন, এই কয়েকজনের মধ্যে থেকেই আপনাকে চাক্ষাস তথ্য দিয়ে বিশ্লেষণ করে বের করে নিতে হবে কে কোনো ইতিহাসবিদের দৃষ্টিতে সবচাইতে বেশি মানুষ মেরেছে হিটলার, কারোর দৃষ্টিতে ইদি আমিন, কারোর দৃষ্টিতে স্টালিন, হ্যাঁ, আবার কারো দৃষ্টিতে ইতালির শাসক মুসোলিনি, স্বৈরশাসক ফ্যাসিস্ট আন্দ্রে ফ্যাসি মুসোলিনি। তার পুরো নাম, সংক্ষেপ নাম হইল মুসোলিনি। আন্দ্রে ওই নাম থেকে কিন্তু ফ্যাসিবাদের জন্ম। ফ্যাসিবাদ কিন্তু একটি মারাত্মক আদর্শের নাম। তো এদের কাছ থেকে বেছে নিতে হবে সবচেয়ে বেশি মানুষ, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে না। সবচাইতে বেশি মানুষ হত্যাকারী দলটিকে কোনটি? এই সন্ত্রাসী আওয়ামী লীগ। আপনি 74-এর দুর্ভিক্ষে অনেকে বলে 1 কোটি মানুষ মারা গেছে, কিন্তু আওয়ামী লীগের নিজের মুখে এবং ভারতের বয়ানে বলা হয় 20 লক্ষ মানুষ মারা গেছে। বুঝছেন? শেখ মুজিবের শাসনামলে 40,000 মানুষকে হত্যা করা হয়েছে এবং তারা ক্রস ফায়ার শুরু করেছিল। এখন যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে আওয়ামী লীগ মানুষের উপরে যুগের পর যুগ অত্যাচার চালাইছে, কিন্তু আওয়ামী লীগের বিচার হয় নাই কখনো। বিচার করে নাই কারা? বিচার করার ক্ষেত্রে বাধা ছিল ভারত এবং ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদ। বিভিন্ন মিডিয়া, সেই তখন থেকেই বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগের দখলে। বাংলা বাজার পত্রিকা, দৈনিক বাংলা পত্রিকা, এগুলা কিন্তু পাকিস্তানের পত্রিকা ছিল। আওয়ামী লীগের শেখ মুজিবের ভাগিনা শেখ মনি এইসব দখল করেছে। সেই থেকে আজকের কাগজ, ভোরের কাগজ, জনকণ্ঠ, প্রথম আলো, এখন এসে কালের কণ্ঠ, বালের কণ্ঠ, ইতরপাক, সব কিন্তু আওয়ামী লীগের পত্রিকা। বাংলা বাজার, দৈনিক বাংলা, সব আওয়ামী লীগের পত্রিকা। ইন্ডিপেন্ডেন্ট, বিজনেস নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড, হ্যাঁ, জনকণ্ঠ, আজকের কাগজ, ভোরের কাগজ, সব আওয়ামী লীগের পত্রিকা। 71 টিভি থেকে সব কিছু। এরাই আওয়ামী লীগের বিচার হইতে দেয় নাই। আপনি দেখেন, মাত্র 1-1.5 বছর আগে বাংলাদেশে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। এইসব নিয়ে কোনো মিডিয়াতে আলাপ হয় না। আলাপ হয় কি নিয়ে? গোপালগঞ্জে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ মারা গেছে এনসিপির উপরে হামলা করার সময়, সেইটা নিয়ে আলাপ হচ্ছে। এই যে শারমিন চৌধুরী, নাজনীন মুন্নি, একটা আছে শয়তান মাহবুব কামাল, টকশোতে আসে, মাসুদ কামাল, মাহবুব কামাল, তারপরে আপনার আব্দুল তুষার। এরা দেখবেন ভারত যেইভাবে ডক্টর ইউনূসকে খারাপ বলে, এরা ঠিক ডক্টর ইউনূসকে সেইভাবে গালাগালি করে। শেখ মুজিব আর হাসিনা নিয়ে এরা কথা বলে না। এরাই আমাদের উপরে অত্যাচার নির্যাতনকে জারি রেখেছে।
এদের কারণেই আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করতে পেরেছে। সবসময় এরা আওয়ামী লীগের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রেখেছে, ভুলিয়ে দিয়েছে। অন্য কারোর একটি মুরগি মারার দোষকে তারা বারবার টেলিভিশনে প্রচার করেছে, আর আওয়ামী লীগের কয়েকটি মানুষ মারাকেও তারা প্রচার করে না। অন্য কারোর একটি গালিকে, কোনো মহিলাকে একটি গালি দিয়েছে, সেটাকে নারী নির্যাতন হিসেবে বাংলাদেশের মিডিয়া মারাত্মকভাবে প্রচার করেছে। কিন্তু আওয়ামী লীগ 2-7-10 জন 43,000কে ধর্ষণ করেছে, সেটিও তারা মিডিয়াতে প্রচার করে নাই। একজন লোক যেমন মানিক, এই যে ইয়ার বন্ধু, খালেদ মহিউদ্দিনের বন্ধু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মানিক, 100 সেঞ্চুরি করে সে মিষ্টি বিতরণের উৎসব করেছে, মিলাদ করেছে। মিলাদ মানে উৎসব। সেই জিনিস কেউ জানে? প্রচার করতেছে না। কিন্তু কোনো এক সাধারণ মানুষ কোনো এক নারীকে হয়তো একটা ধমক দিছে, গালি দিছে, সেইটা নিয়ে তাদের প্রচারণার শেষ নাই। এই যে ধরেন এখন বুদ্ধিজীবী একটা আছে না, নাহারিন, একটা আছে স্নিগ্ধা, তারপরে নাজনীন মুন্নি, এরপরে কাজী জেসিন, মাসুদ কামাল, আব্দুল তুষার, আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, হ্যাঁ, তারপরে আপনার আবু আলম শহীদ খান, জয় মামুন, এরা টকশোতে এসে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়, আওয়ামী লীগের অনেক ভোট, অনেক সাপোর্টার, তাদের কি হবে, এইসব নিয়ে নানান ইত্তকার ইতরের মতো কথা বলে। কিন্তু দেখেন, গুম খুন নিয়ে তারা কথা বলছে না। কি অবাক করা বিষয় না? হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগের অপরাধগুলো তারা সামনে আনছে না। পুরা রাষ্ট্রকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বানিয়ে দেয়। প্রয়োজনে তারা পুরা জনগণকে অপরাধী বানিয়ে দিবে, তবু আওয়ামী লীগকে অপরাধী বানাবে না। লুটপাটের কথা তারা আনবে না, গোপালগঞ্জের হত্যার কথা তারা আনবে না, গুম খুনের কথা তারা আলোচনা করবে না। তারা আলোচনা করবে আওয়ামী লীগের কোনো লোক আহত হয়েছে, আওয়ামী লীগের 7 মার্চের ভাষণ বাজাইতে পারে নাই, এটা মানবাধিকার, এইসব নিয়ে তারা কথা বলে। আপনি খালেদ মহিউদ্দিন বলেন আর বালের মহিউদ্দিন বলেন, সবাই মানুষকে দোষ দিবে, আওয়ামী লীগকে দোষ দিবে না। এই দেশের মানুষকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বানাই দিবে, প্রয়োজনে পুরো জনগণকে স্বাধীনতার প্রতিপক্ষ বানাই দিবে, তবু আওয়ামী লীগকে তারা রিলিভেন্ট করে রাখবে। বাংলাদেশের সবচাইতে হত্যাকারী দলটিকে তারা আমাদের ঘাড়ের উপরে অত্যাচারী হিসাবে চাপিয়ে দিচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।